আসসালামু আলাইকুম। সকাল সকাল দুষ্টু সাবাহাতের পাগলামি স্টার্ট হয়ে গিয়েছে। এগুলো নাকি ডেকোরেশন করেছে, আর রুটিটাকে তার রুমাল দিয়ে ঢেকে রেখেছিল। কি বদ্ধ পাগল মেয়েটা। কলা দিয়ে ডেকোরেশন করেছো? তুমি এভাবে ঘামছো কেন? দেখো, ও এখন বেশি গরম নাই, তাই? কিন্তু তুমি তো ঘামিয়ে গেছো। একটু দূরে যাও, তোমাকে ক্যামেরা থেকে দেখা যাচ্ছে। চা দিয়ে খাবো? তুমি তো কিছুই খাওনি সোনামণি। তুমি খাও চা দিয়ে। কেন? মাথার মধ্যে কি পাগলামি উঠে সকাল সকালে? হ্যাঁ বলো তো। এগুলো করছো আবার আমাকে বলছো চা দিয়ে খাওয়ার জন্য। কালকে নতুন ভিডিও গান আসছে, আমার পেজে গিয়ে দেখতে পারেন। নিজেই গানটা শুনিয়ে দিচ্ছ? এই গানটা আসছে, তুফানের গানটা। সপ্তাহে দেখে দূরে এই জায়গায় ক্লিক করবেন, পেয়ে যাবেন ভিডিওটা। এত পণ্ডিতের হাট কোথা থেকে হইছিস তুই সোনামণি? খাই। আচ্ছা, তো রান্না করতে আসলাম। এখানে হচ্ছে আজকে ইলিশ মাছের মাথা কাটাকুটা দিয়ে কচুর ডাঁটা রান্না করব। আগেই সিদ্ধ করে রেখেছিলাম। আর এই সাইডে করে নিচ্ছি শাক ভাজা, লাল শাক ভাজা। সাবাহাতের ডাঁটার জন্য কি রান্না করব চিন্তা করতে করতে মাথায় আমার কিছু ঢুকে না। একটু লাল শাক ভাজা করছি। আর এই সাইডে রান্না করছি টমেটো দিয়ে ইলিশ মাছ চচ্চড়ি। একটু উল্টে পাল্টে দিচ্ছি। হ্যাঁ বাবা, রান্না করছি সাথে সাথে এই দুষ্টু বাচ্চাটাও তাকে পড়াচ্ছি আমি। আর ওই দুষ্টু বাচ্চাটা লক্ষ্মী বাচ্চার মতো পড়ছে। পাকের ঘরে এসেই পড়াশোনা স্টার্ট করে দিয়েছে আমার দুষ্টু বাবুটা। 24? হ্যাঁ, কচুর ডাঁটাগুলো দিয়ে দিলাম। আর এদিকে আবার একটু কাঁঠালের বিচির ভর্তা করে নিলাম। সাবাহাত আর সাবাহাতের ডাঁটার কাঁঠালের বিচির ভর্তা খুবই পছন্দের একটি খাবার। এক্সামের ঘন্টা আবার মাথায় ঘুরতেছে সাবাহাতের। মানে তার মাথায় তো আর ঘুরে না, আমার মাথায় ঘুরে। মানে এত পেন্সিল বক্স আমি তাকে দিয়েছি এই ছোট বয়সে, এত পেন্সিল বক্স আমি গত পরশুদিন না তার আগের দিনও একটা পেন্সিল বক্স কিনে দিয়েছি। এখন সে এই যে এই ছোট্ট ওয়ান টাইম কোকাকোলার গ্লাসগুলোতে পেন্সিল রেখেছে। মানে কত বড় দুষ্টু সাবাহাত আমার বাবাটা। তাহলে আর কি নিও না কিছু, তাই না? দুষ্টু বাবু। আর সকাল থেকে আজকে আমার এত মাথা ব্যথা করতেছে, এত মাথা ব্যথা করতেছে না, মাথা প্রচুর ব্যথা করতেছে মাথার পেছনের সাইডে। আর সাবাহাতের ডাঁটা যদি থাকতো তাহলে অবশ্যই আমাকে এটা খেতে বলতো। তাই আগে ভাগে তাকে টেক্সট দেওয়ার আগে এটা নিয়ে বসেছি, যাতে সে বলতে না পারে যে তাড়াতাড়ি খাও। আর এই সাবাহাতটা তার বাবার রোল প্লে করে। যখন তার বাবা না থাকে তখন আমাকে মনে করিয়ে দেয়, মাম্মাম তুমি এটা খেতে হবে, ওটা খেতে হবে, তাই না? হ্যাঁ, না হলে নাকি আমার শক্তি থাকবে না। মানে হচ্ছে আমি তার মা, কিন্তু না, সে আমার মায়ের দায়িত্ব পালন করে। মানে তার ড্যাডা যতক্ষণ না থাকে আর কি, ততক্ষণ সে আমাকে খুব সুন্দর করে দেখে রাখে। ওহো, একটু বোকাও শুনতে হয়, না হলে তুমি ভালো হবে কিভাবে? দেখো না তুমি কত মাশাআল্লাহ একটা ভালো বেবি।
আমি তো তোমাকে মারি না, তাই না? গাছে পানি দিতে আসলাম, আর আজকে এসে দেখি টগরে এত এত ফুল হয়েছে, আর জবাতে আবার কলি এসেছে, সাথে বাগান বিলাসেও নতুন আরও ফুল আসতেছে, আর বেলিগুলোর আবার কলি এসেছে। মাছ রান্না শেষ হয়ে গেল, কচুর ডাঁটাগুলো হয়ে এসেছে। এখন এখানে একটু বাগার দিয়ে নিব, কচুর ডাঁটা বাগার দিব, এই জন্য এখানে একটু পেঁয়াজ আর হচ্ছে জিরার ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিব। বাগারটা দিয়ে দিলাম। তো এখন এটাকে ঢাকনা দিয়ে 10-15 মিনিটের জন্য ভাজার জন্য ওয়েট করব। আজকের দিনের লাস্ট রান্না, ইলিশের তেলটা আর হচ্ছে ইলিশের ডিমটা ভেজে নিচ্ছি। আজকে নাকি দুষ্টু বাচ্চাটা নিজের হাতে খাবে, তো তাকে বললাম যে আমার মতো করে শাকটা মাখিয়ে নাও ভাতে। সে পারছিল না, তাই না? যখন বসে বসে কি করছে, তাড়াতাড়ি খাও তাড়াতাড়ি খাও। ওকেও তো দিতে হবে এখন এই তেল তেলে। এটা আগে খাও, একটুকু আগে খেয়ে ফেলো, তারপরে যে ভর্তা দিয়ে খাবে। দেখো না মাম্মা, আমি যে শুধু শাক দিয়ে খাচ্ছি। এত পণ্ডিত। তো দুষ্টুটাকে ইলিশ মাছ দিলাম। কে খাবে ইলিশ মাছ? দুষ্টুটা নিজের হাতে খাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ। সন্ধ্যায় তো চা খাই না, কিন্তু আজকে সন্ধ্যায় এত এত ঘুম পাচ্ছিল যে একটু চা নিয়ে বসলাম। আর এই যে দুষ্টু বাচ্চাটা, পড়ালেখার নাম কোনো গন্ধ নেই, তাকে বললাম যে পড়তে বসো, আমাকে বলছে যে তুমি চা খেয়ে নাও, তারপরে আমি তোমার সাথে পড়তে বসবো। তো কি আর করবো, এই যে বসে বসে দুষ্টুমি দিচ্ছে আর দুষ্টুমি দিচ্ছে, আমার কোনো কথাই শুনছে না মেয়েটা। সাবাহাতের ডাটা আসলো বাইরে থেকে, সাবাহাতকে পড়াচ্ছিলাম। তো আমার এই ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো শেষ হয়ে গিয়েছিল, তো সে মনে করে নিয়ে এসেছে, কারণ মনে করে যে আমার প্রেশার যদি লো হয়ে যায় এগুলো খেলে আমি একটু ভালো ফিল করি। আর এই দুষ্টু বাচ্চাটার জন্য, দুষ্টু বাচ্চাটা বলেছে মিস্টার টুইস্ট আনতে, আর এই নুডলসগুলো আনলো, এই বিস্কিটগুলো আনলো। আর সাবাহাত বাচ্চাটা খেয়েছেও একটা দুটো, আর সাবাহাত পছন্দ করে তাই কেকগুলো আনলো। রাতের খাওয়া শেষ আমাদের, তো মাথা নিয়ে বসে আছি। দুপুরবেলায়ও চিন্তা করেছিলাম যে রাতে খাবো, কিন্তু এখন আবার ভাবলাম যে রেখে দেই। পরে মনে হলো যে রেখে দিলেও আমাকেই খেতে হবে, এখন খেলেও আমাকেই খেতে হবে। আগে যখন সাবাহাত হওয়ার আগ পর্যন্ত আমার মাছের মাথা, মানে ইলিশ মাছের মাথা এত পছন্দ ছিল, আর ইদানিং খেতেই ইচ্ছে করে না। আসলে এক এক বয়স পরে সব কিছু ভালো লাগা চেঞ্জ আসে। কেমন কেটেছে আজকের সারাটা দিন? ভালো। ভালো? আজকে কি একটু মাম্মাম পড়ালেখা করেছে? হ্যাঁ মাম্মা, তুমি তো আমার মাম্মাম, একটু পড়ালেখা করিস মাম্মাম। তুমি পড়ালেখা করো। হ্যাঁ আমার পড়ালেখা সে কবেই শেষ। তুমি যেহেতু এত পড়ে তুমি করো। তোমাকে এখন করতে হবে, এখন তোমার এইজ লেখাপড়া করার, আমার এইজ শেষ। মা তোমার এখন কত বয়স? হ্যাঁ ডোন্ট নো। জানো না? সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই বাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।